গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছো? উঠেই সবুজ দেখতে চলে এসেছি। বাবা গাছটা তো লাগবে। এই গাছটাকে মারছিস? কি করছিস? গাছটা তো লাগবে। বাবা রেগে যাচ্ছে আবার, বলছি বলে রেগে যাচ্ছে। হ্যাঁ কি হচ্ছে এটা? কুট্টু ঝিঝিক 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 এখানে কাজ করছে, জিনিস কাজ করা দেখছে কুট্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কুট্টুকে সকালের খাবারটা খাইয়ে ওর মুখটা পরিষ্কার করিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তার আগে ওর সকালে দুটো ওষুধ থাকে, ওষুধগুলো খাইয়ে দিয়েছি। ওর মুখ পরিষ্কার করালেই ও এইভাবে না কান্নাকাটি করে। তারপর ওকে এটা সেটা ওটা বলে বলে দেখিয়ে দেখিয়ে আমি কান্নাটা ভোলানোর চেষ্টা করছিলাম। ও ম্যাওপুষি দেখতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য বাইরে একটা ম্যাওপুষি ছিল, সেটাই ওকে দেখাচ্ছিলাম। হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ক্যাম্পা আছো। নতুন একটা দিনে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। ও দিনমি কাজ করছে, মাঝে মাঝে দিনমির দিকে তাকাচ্ছে আর এই নাক ঘষছে, চোখ ঘষছে, মানে ওর ঘুম পাচ্ছে, ঘুমের টাইম এগিয়ে আসছে। অনেক সকালে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে একাই শুয়ে শুয়ে খেলিখেলি করছিল, তাই না? মা চোখের পাতা, বাবা চোখের পাতাটা সরিয়ে দিই দেখি, চোখের মধ্যে চলে যাবে, চোখের মধ্যে চলে যাবে। চোখ ঘষছিল, চোখের পাতাগুলো ও গাছের মধ্যে ফুলের শাড়িটা রাখা আছে, হাঁ করে দেখতে, দেখবে কোনটা? এই যে এইটা। কুট্টু এইমাত্র ঘুম হলো, তো সকাল থেকে ওকে ঘুম পাড়ানো নিয়ে যুদ্ধ চলছে। কি হচ্ছে বলতো, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, যেই ঘরে নিয়ে যাচ্ছি সেই ঘুম কোথায় চলে যাচ্ছে। তো এইভাবে করে 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 এখন তোমার 11:30 বেজে গেছে। একেবারে ওকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, স্নান করতে তারপর ঘুমোলো। আর মায়ের দিকে সবজি কাটছে, চলো তোমাদের দেখাই। এই খেটের শাকটা বেশ ভালো লাগে। এই শাক ভাজা হবে, কুঁদরি কাটা হচ্ছে, কুঁদরি ভাজা হবে। এই যে মা এখানে বসে বসে কাটছে, আর এদিকে ডাল রান্না হচ্ছে, আর এই ওদিকে আলু সেদ্ধ হচ্ছে, আলু ভাতে চটকানো হবে। আর মাছের ঝালের জন্য যে সর্ষেটা বাটা রয়েছে, মাছের ঝাল হবে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। চুলের অবস্থা খুব খারাপ, আজকে শ্যাম্পু না করলে আমার ঘুম আসবে না, এরকম একটা ব্যাপার। তো চুলটা চলো আঁচড়ে নি। আর মেঘের অবস্থা কি বলবো গো, এত পরিমাণ গরম। সেই সকাল থেকে তোমাদের বলছিলাম না মেঘলা মেঘলা করে আছে, এখনো মেঘলা ওয়েদারই আছে, না হচ্ছে বৃষ্টি না হচ্ছে রোদ, মাঝখানে না ব্যাপারটা মানে ঝুলে আছে আর কি। ওই বলে না মাঝখানে ঝুলে থাকার মতো, হ্যাঁ বলছে না না বলছে না, ঝুলিয়ে রেখে দিয়েছে। মেঘটা ঠিক সেরকম ঝুলিয়ে রেখে দিয়েছে। একটু একটু করে সব রকমই খাবার ওকে খাওয়ানোর চেষ্টা করছি, মানে সব রকমই স্বাদ ওকে দেবার চেষ্টা করছি। তার মধ্যে যে মাছ ভাজা তোমাদের আগেও বলেছিলাম, তো কুট্টু কিন্তু মাছ ভাজা এমনিতে খেতে ভালোবাসে। দেখো মাছ ভাজা বলতে আমাদের মতো তো না, ধরো ওদের তো বাচ্চাদের এখন নুন চলবে না, চিনি চলবে না, তো শুধুমাত্র হলুদ দিয়ে নর্মালভাবে যে মাছ ভাজাটা হয়, তো আমাদের মতো অত সুস্বাদু না। তো সেটাই কুট্টুকে খাইয়ে দিচ্ছিলাম। শুধুমাত্র ভেতরের অংশটা, একটা পেটি মাছ ওর জন্য মা ভাজা করে দিয়েছিল, তো ভেতরের যে সাদা অংশটা থাকে না, নরম অংশটা, সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। আর ছাল টাল বাইরের অংশ ওসব তো কিছু খাওয়ানো যাবে না, আর হজম করতেও পারবে না। তো যাই হোক, আজকে কিন্তু কুট্টু একদম মাছে ভাতে বাঙালি হয়ে গেছিল। প্রথমে ওকে মাছ ভাজা খাইয়েছিলাম, তার আধা ঘন্টা 45 মিনিট পরে ওকে আলু সেদ্ধ ডাল ভাত একসাথে মেখে, মানে ও যেইভাবে খেতে পারবে, যতটা নরম করলে বুঝতেই পারছো, তো সেইভাবে মেখে ওকে মানে খাইয়েছিলাম। তো সেই জন্য আজকে কুট্টু একদম মাছে ভাতে বাঙালি হয়ে গেছিল। ঘুরতে যাওয়া বন্ধ, ঘরে চলো। ঘুরতে যাওয়া বন্ধ, ঘরে চলো। চলো ঘুরতে যাওয়া বন্ধ, চলো ঘুরতে যাওয়া, চলো 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 চলো। রেগে জ্বলে যাচ্ছে একবারে, এই যে হাওয়া দিচ্ছে। আর বিয়ে করার সময় তো নাচতে হবে, ঘুমের বেটা না দিবি, নাচবি তো, মাইক বক্স চলবে, বক্স চলবে, মাইক চলবে, কত কি চলবে, মানে কাইতে বিয়ে ঘর চলে গেল। আমরা চা খাচ্ছিলাম, সেই সময় মাসিমণির মাকে ফোন করেছিল, মা কথা বলছিল। আর এই যে এই দুষ্টু বাচ্চাটা মায়ের উপর রেগে কিস কিস করছিল, ওকে ঘুরতে যেতে নিয়ে যাবে, ফোনে কথা বলে চলো না। দেখো 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 কেমন তাকাচ্ছে, দেখো 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 দেখো। মা তুমি একবারটি ভেতরটি আসো, একবারটি দেখবে একটা জিনিস, দেখবে কেমন কেমন করবে, দেখবে। এই যে আগে ঘুরতে যাওয়া হবে না, ভেতরে থাকো,
আগে ঘরেই থাকতে হবে, ঘুরতে যাওয়া হবে না আজকে। কি করবেন আপনি? আপনার কি বক্তব্য? আজকে যাওয়া যাবে না, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, আজকে ঘুরতে যাওয়া যাবে না। দরজা বন্ধ করে দিচ্ছি আমি, বন্ধ করে দিচ্ছি দরজা, ঘুরতে যাওয়া যাবে না আজকে। দরজা বন্ধ করে দিলাম, দেখি দরজাটা বন্ধ করে দিই। ঘরের মধ্যেই থাকো, থাকো, ঘুরতে যাওয়া যে ক্যান্সেল। এখন উপরের দিকে তাকাতে বুঝতে পারেনি আসলে ব্যাপারটা। এবার শুরু করছে আস্তে আস্তে, রেগে যাচ্ছে। না না না, চলো চলো, দেখতে কেমন রেগে যাচ্ছে, ঘুরতে যাবে। টাটা 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 টাটা। ও কি আনন্দ, বেড়ে বেড়ে যাবে। যা ঘুরে আসো, বিকেল হলে ওকে আটকানো যাবে না, ঘুরতে নিয়েতেই হবে ওকে, যেখানেই থাকুক। অনেকদিন পর বিকেলে আবার ছাদে এসেছি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কুট্টু তো দিম্মির সাথে গুরু গুরু করতে গেল, তোমরা দেখতেই পারলে। এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে বৃষ্টিটা থেমে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ভালো লাগছে জানো তো। ভাবলাম যে ছাদে গিয়ে বসে বসে ভিডিও এডিটের কাজটা কিছুটা এগিয়ে রাখি, কুট্টু চলে আসলে আর তো হবে না, তো এরপর ওকে খাওয়াতে হবে, খাবার বানাতে হবে, তো সেই জন্যই ছাদে আসলাম। তো চলো একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিই আর বসে বসে ভিডিওটা এডিট করে ফেলি। দেখো ছাদে একা বসেছিলাম, কে এসে গেছে দেখো। কি গো, তুমি দিম্মির সাথে গুরু গুরু গেছিলে, তুমিও ছাদে এসে গেছো? হ্যাঁ, তুমিও ছাদে এসে গেছো? হ্যাঁ, মেঘ ধরেছে, মেঘ ধরেছে। কুট্টুকে ঘুম পাড়ালাম, আর আজকে শ্যাম্পু করেছে যেহেতু, চুলের অবস্থা আমার তো এমনি 12টা থেকে 13টা হয়ে গেছে, তো সেই জন্য বিরক্ত অস্বস্তি লাগছিল। তো টুমিতে একবারে দেখো তুলে দিয়েছি চুলটাকে ক্ল্যাচার লাগিয়ে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো মা একটু চিকেন নিয়ে এসেছে, দোকানে গেছিল, ওখানে চিকেন মানে সবকিছু চলছে, চিকেন রান্নার প্রস্তুতি। মা কাঁদছে, কাঁদছে কেন গো? পেঁয়াজের ঝাঁজের চোখ দিয়ে জল বেরিয়েছে। পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, পেঁয়াজ কেটেছে। ওখানে মাংসটা ভিজিয়ে রেখেছে, ওটা মাংসটা ধোয়া হবে। তো রাতে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে জাস্ট জমে যাবে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আজকে ওয়েদারটা। বসে গেছে এখানে, চিকেনটা বসে গেছে, মানে কষানো চলছে। আর যেহেতু চিকেন কষা ভাত রাতের মেনু, তো একদম কষাই হবে, সে কারণে আলুটা প্রথমেই দেওয়া হয়ে গেছে, কারণ পরে আলুটা দিলে না শক্ত রয়ে যাবে, তো তো সে কারণে প্রথমে আলুটা দেওয়া হয়েছে। যে মা এখানে খাবার বাড়তে বসে গেছে, এই যে। আজকে বাবা তো বাড়িতে খাবে না, বাবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো মা আমি ভাই তিনজন একসাথে খাবো, তো মা এখানে খাবার দিতে বসে গেছে। হচ্ছে চিকেন কারি, তো গরম গরম ভাত, তার সাথে চিকেন কারি, আর বাইরে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কেমন জমবে বলো তো ব্যাপারটা, দারুণ জমবে তাই না? আর দেখতে না ঠিক এইরকম হয়েছে। আমরা তো কষায় হাত তুলে পুরো খেয়ে নিয়েছি বলতে পারো, কারণ আমরা কষা খেতে ভীষণ ভালোবাসি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, আর আজকের মতো দিনটা মানে ব্লগটা এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, নতুন একটা দিনে আবারও দেখা হচ্ছে, আজকের মতো টাটা।